হ্যালো রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল হইলো আমাদের মায়ের সাথে। আমি ঘুম থেকে উঠেই ফটাফট দৌড়াইতে দৌড়াইতে আসছি মায়ের দর্শন করার জন্য। তোমরাও দেখে নাও। বহুতই কম টাইমের মধ্যে করছে প্রতিমাটা এবার আমাদের। আমি প্রসাদ পায়ে চলে আসছি আর মা একটু কাজে বেরোয়েছে, তো ঘরের কাজগুলো আমি এখন সারবো। আর দিদি সকাল সকালই পূজা দিয়ে দিছে, তো প্রেশারটা কম আছে কাজের। আর নিচে ভাইরা সবাই গান বাজায় শুনতেছে, আর আমাদের এই পাশের ঘরেই হলঘর আছে, ওখানে প্রসাদ পাচ্ছে সবাই। গাইস, তো এখন আমরা যাচ্ছি আবার খাওয়া দাওয়া করতে দুপুরের। ঠিক আছে, আমাদের আর কোনো কাজ নেই, বৃষ্টি পড়তেছে, ওয়েদারও পুরো ড্যাম করে দিছে। আর আমার শরীরের এত ব্যথা কেন উঠছে জানি না, মনে তো হইতেছে আমিই করছি পূজার সব কাজ। ওর বন্ধুরা এই যে বৌদি আর কি বলে মামি আর কাকি পুরা খেপে গেছে আমার উপরে। একটু পর পর খালি খাওয়া দাওয়া বলো বলো। ওই হাত দেখা যাবে না, বেলটা ধুসি আর সরো গাবলা গোটা হয়েছিল। এটা ব্লগে না না, এগুলো কোনো কিছু দিয়ে দিস। তো আমরা এখন আমি ঘুমায় পড়ছিলাম, তারপর মা ফোন করে আমাকে পুরা জোর জবরদস্তি ডাকতেছে যে বিজয় মিছিল আছে। তো আমি পিসা তারপর কাকি দিদি সবাই মিলে এখন যাচ্ছি। অলরেডি মা চলে গেছে, আর ভাইকে আমি টিউশনে পাঠাবো এখন, ওকে বুঝায় টুজায় দিয়ে আসছি বাড়িতে। মহিলা মোর্চাৰ বিষয়ববীসকলক মই সম্বৰ্ধনা দিবৰ কাৰণে অনুৰোধ জনালোঁ। সম্বৰ্ধনা শেষ হোৱাৰ লগে লগে মঞ্চখন খালী কৰাৰ কাৰণে মই অনুৰোধ জনালোঁ। আমি চলে আসছি বাড়ি। আসার পর আমি দিলাম সন্ধ্যা, তারপর গোপাল সেবা লাগাইলাম। আর এখন আমরা অল্প কাজ করবো, মানে ভিডিও এডিটিং করা বাকি আছে, তো ওগুলাই করব। তো দেখো এই যে এইভাবে জোর জবস্তি বাচ্চাটাকে খাওয়ানো হইতেছে। ওই যে খিদা আছে না, খা কিভাবে খায়। আমরা হয়ে গেছি ফ্রেশ, আর এখন আমরা যাবো ঘুমাইতে। তো আজকের ব্লগ এতটুকুই রইলো, আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লাগে থাকেন প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।